সীমান্ত হত্যা প্রসঙ্গে জাতীয় নাগরিক পার্টির মুখ্য সমন্বয়ক নাসিরউদ্দিন পাটোয়ারি তিনি বলেছেন যে স্বরাষ্ট্রমন্ত্রী শুধু সংবিধান বোঝেন কিন্তু সার্বভৌমত্ব বোঝেন না। তিনি ক্ষোভ প্রকাশ করেছেন এবং বলেছেন যে স্বরাষ্ট্রমন্ত্রী এবং পররাষ্ট্রমন্ত্রী একে অপরের উপর দায় চাপাচ্ছেন। সীমান্তের হত্যার বেশ কয়েকটি ঘটনা যখন ঘটল, তিনি বলেছেন সীমান্ত হত্যা যদি বন্ধ না হয় তাহলে দেশের ৩২ জেলায় সীমান্ত সমাবেশ সহ নানান কর্মসূচির তারা আসলে কথা বলেছেন। সংবিধান বোঝেন কিন্তু সার্বভৌমত্ব বোঝেন না, বিষয়টি কি আপনি কি বলবেন? না, এখানে নাসিরউদ্দিন পাটোয়ারির ব্যাপারে মন্তব্য করা অত্যন্ত রিস্কি ব্যাপার। কারণ উনি কখন কি বলে এটা বলতে, ওইটা আমি বলি না। আমি যেটা ব্যক্তিগতভাবে মনে করি, বাংলাদেশ একটি স্বাধীন সার্বভৌম রাষ্ট্র। আমরা মর্যাদা এবং সার্বভৌমকে সংহত করেই কিন্তু আমরা চলতে চাই। এখন ভারত, আপনি দেখেন, আমি মনে করি এই সরকার তো সফল অনেক ক্ষেত্রেই। দেখবেন যে আগে একটা সীমান্ত হত্যা প্রায় আমরা দেখতাম, এখন কিন্তু অনেকটা কমে গেছে। বরং এই জন্য যে দুইটা হয়েছে এটাও হোক, এটাও আমি কিন্তু চাই না। এই দুটোর আগেও কয়েকটা ঘটনা ঘটেছে। আর আরেকটা দেখবেন, আমাদের জন্য কিন্তু একটা কিছুটা হলো বাংলাদেশের জন্য এখন কিন্তু একটা, আমি মনে করি একটা সামনে খুব আমাদেরকে সচেতন থাকতে হবে। কারণ একটা সাম্প্রদায়িক শক্তি কিন্তু আমাদের পার্শ্ববর্তী ওখানে ক্ষমতা অধিষ্ঠিত হয়েছে এবং তাদের বক্তব্য খুব একটা সহনশীল না, অনেকটা উগ্রতা। তো এখন একটা ধরেন, আমরা তো আমাদের অনুভূতি আছে, আমরা দুঃখ বুঝি, কষ্ট বুঝি। এখন যেভাবে ওখানে একটা ধর্মীয় উন্মাদনা তৈরি করা হচ্ছে, এটার একটা এফেক্ট বাংলাদেশে আসতে পারে। কিন্তু আমরা দেখেছি এই দেশটা কিন্তু একটা ধর্মীয় সম্প্রীতির দেশ। এখানে যেমন একসাথে পুজো হয়, একসাথে কিন্তু আবার রোজা হয়। এখানে একই সাথে যেমন আমরা বসবাস করি, এখানে এইটা নাই। কিন্তু আমাদেরকে রাষ্ট্র হিসাবে আমাদের খুব সতর্ক থাকতে হবে যাতে কোনো উস্কানিতে আমরা পা না দিই, এক। আর ভারতকেও বুঝতে হবে যে বাংলাদেশ একটা স্বাধীন সার্বভৌম রাষ্ট্র। সুতরাং ইচ্ছা করলে বাংলাদেশের কাঁটাতারে বেড়া দিয়ে আপনি আমাকে ভয় দেখাবেন, বাঙালি ভয় পাওয়ার জাতি না কখনো। দেয় যখন আপনি, আমার মনে হয় ৯৮ সালে একটা আমাদের সীমান্তে একটা হত্যাকাণ্ড হয়েছে, বাংলাদেশ কিন্তু জবাব দিয়েছিল। সুতরাং আমি মনে করি যে আমরা মর্যাদার সাথে বাঁচতে চাই, আমাদের যে স্বাধীন সার্বভৌমত্ব সেই সত্তাটাকে নিয়ে আমরা বাঁচতে চাই। ভারতও উচিত আমাদেরকে সে সম্মান দেখিয়ে প্রতিবেশীর মতো একটা সম্পর্ক স্থাপন করা। তাইলে হয়তো বাংলাদেশ এবং ভারত দুই দেশেই অনেকটা নিরাপদ থাকে।